1 ঘন্টার জন্য ঘর থেকে বাইরে হওয়া মানে এটা একটা রিস্ক হয়ে গেছে। এখন কোথায় যাওয়া তো জরুরি কাজ, ঘর থেকে বাইরে যাচ্ছে না। যে জানালা দিয়ে রড কেটে ভিতরে চোর ঢুকছে, এখন কয়টা ঢুকছে এটা আমি আসলে জানি না। কারণ আমি সকালে বাড়ি গেছি, রাত্রে আসছি, সারাদিন আমরা ছিলাম না, বাসারও কেউ ছিল না। আসি দেখি ঘরে এলোমেলো, এখন ঘর থেকে স্বর্ণ টাকা পয়সা নিয়ে গেছে, আর সবগুলা জিনিস এলোমেলো করে ঘরের সিঁড়ি ফিড়ি ঘরের ভিতরে সব এলোমেলো করে চলে গেছে। স্বর্ণ প্রায় 1.5 মতো, আর টাকা পয়সা তো বেড়েছিল প্রায় 50-60 হাজার টাকার মতো ছিল। এই নিরাপত্তারও দরকার। আর এটাও গড়েছে ভাড়া কিছু বখাটের ছেলে এখানে আড্ডা মারে, আমাদের ওদেরকে সন্দেহ হয়, কারণ এরা সারাক্ষণ এখানে আড্ডা মারে। আমি কিছু বললে এরা আরো উল্টা করে, আপনার কি কাজ এখানে বলার। আমার কাছে এদেরকে সন্দেহ লাগে আর কি। এখন এরা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছে আমার মনে হয়, কারণ কিশোর গ্যাং, এরা তো কিশোর গ্যাংয়ের মতো, এরা এখানে সারাক্ষণ আড্ডা মারে। এরা কারো কথা শুনে না, এখানে বসে বসে সারাক্ষণ আড্ডা মারে। আর এখন এই ঘটনা যেহেতু হয়েছে, এখন আমার কাছে ওদেরকে সন্দেহ মনে হয়। তখন তো আরো নিরাপত্তাহীনতা, এখন তো আমরা বাড়িতেও যেতে পারবো না। মানে বাড়ির 1 ঘন্টার জন্য ঘর থেকে বাইরে হওয়া মানে এটা একটা রিস্ক হয়ে গেছে। এখন কোথায় যাওয়া তো জরুরি কাজ, ঘর থেকে বাইরে যাচ্ছে না। দরকার আছে এটা, এবং সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা, বিশেষ করে নিরাপত্তা যা হচ্ছে। তো এখন এটাতে নিরাপত্তা বেশি প্রয়োজন, কারণ এইভাবে তো চলতে পারে না। এটা ঘরে এই নিরাপত্তাহীনতা, মানে মানুষের কাজে বাইরে যাইতে হবে। ওই জন্য সুদৃষ্টি কামনা করছি আর কি।